আবারও ইয়েমেনের সামরিক বাহিনীর হামলা, ইসরায়েলের আকাশে আতঙ্কের ছায়া। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই গর্জে উঠল সাইরেন। তেল আবিব, হাইফা, বীরশেবা আকাশ যেন হুমকির বার্তা বয়ে আনছে। ইসরায়েল জুড়ে আতঙ্কের স্রোত, মানুষ ছোটাছুটি শুরু করল আশ্রয় কেন্দ্রের দিকে। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে আসছে ইয়েমেনের দূর প্রান্ত থেকে। প্রেরক হুথি বিদ্রোহীরা। তাদের ঘোষণা স্পষ্ট, যতক্ষণ না গাজার আকাশে আগুন নিভবে, যতক্ষণ না নিরপরাধ শিশুদের কান্না থামবে, ততক্ষণ থামবে না তাদের প্রতিশোধের প্রলয়। ক্ষেপণাস্ত্র প্রতিহত, কিন্তু আতঙ্ক কি প্রতিহত হলো? ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে। আয়রন ডোম সক্রিয়, আগুনের বুকে আগুনের রেখা টেনে ধ্বংস করেছে আগত বিপদ। কিন্তু আতঙ্ক, তাকে রক্ষা করা গেল? কেন্দ্রীয় ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ, লক্ষ লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। বাইরে যুদ্ধের দামামা, ভেতরে যেন এক অদৃশ্য অনিশ্চয়তা। সীমান্তের ওপারে অনিশ্চয়তা, আকাশে বিপদের ছায়া। হামলার পরে ক্ষয়ক্ষতি কোনো তাৎক্ষণিক প্রতিবেদন নেই, কিন্তু আতঙ্কের ক্ষত মাপা যায় না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র তাদের সীমান্ত অতিক্রমের আগেই ধ্বংস করা হয়েছে। কিন্তু হুথিদের বার্তা স্পষ্ট, এটি শেষ নয়, এটি কেবল শুরু। সপ্তাহের মধ্যে হুথিদের পঞ্চম হামলা, নতুন যুদ্ধের সূচনা। এটি ছিল মাত্র একটি হামলা নয়, এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের পঞ্চম আক্রমণ। আর মাত্র এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদন বলছে যুদ্ধের উত্তাপ মধ্যপ্রাচ্যকে আরেকটি অনিশ্চিত অধ্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবে আঘাত হানে। গন্তব্য ছিল ইসরায়েল, কিন্তু সৌদি মরুভূমির বুকে পড়ে নিস্তব্ধ হয়ে যায় সেটি। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রটি তাদের মাটিতেই পড়েছে, ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি। গাজায় মৃত্যুর মিছিল চলছে। কবে শেষ হবে এই বিভীষিকা? ইসরায়েল নিজের প্রতিশোধ নিতে ব্যস্ত। গাজার অবরুদ্ধ ভূখণ্ডে আবারও শুরু হয়েছে এক নির্মম ধ্বংসযজ্ঞ। মাত্র কয়েকদিন আগে একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি একটুখানি আশার আলো দেখিয়েছিল, কিন্তু সেটি শেষ হওয়ার পর থেকে ইসরায়েলের নৃশংস আক্রমণে প্রাণ হারিয়েছে 600-রও বেশি ফিলিস্তিনি। অবরোধ, ক্ষুধা, বঞ্চনা, মানবতার বিরুদ্ধে যুদ্ধ। ইসরায়েল ইতিমধ্যে গাজায় খাদ্য, জ্বালানি এবং মানবিক সহায়তা প্রবাহ বন্ধ করে দিয়েছে। এ যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া 2 মিলিয়নেরও বেশি মানুষকে। কোনো খাদ্য নেই, কোনো চিকিৎসা নেই, শুধু যুদ্ধের কালো ছায়া। গাজার পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনীর হুঁশিয়ারি, যুদ্ধ চলবে, প্রতিশোধ থামবে না। হুথিরা এক অঙ্গীকার ঘোষণা করেছে, তাদের হামলা বন্ধ হবে না। তারা স্পষ্ট জানিয়েছে, যতদিন গাজার অবরোধ অব্যাহত থাকবে, যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন ইসরায়েলকে আঘাত করতে থাকবে তাদের ক্ষেপণাস্ত্র। এ যেন মধ্যপ্রাচ্যের বুকে আরেকটি অনিবার্য যুদ্ধের ঘণ্টা।